জামাইয়ের আবদার রাখতে গিয়ে রাত ৩টার সময় নাস্তা বানালাম। এই নাস্তা কিন্তু চুপি চুপি খেতে হবে, কারণটা বলছি। নিশ্চয়ই শব্দটা শুনতে পেরেছেন। কামড়ে কামড়ে কিন্তু এই নাস্তার স্বাদ। মাত্র 2টি আলু ঘরে থাকলেই এমন মজার স্বাদের নাস্তাটা আপনিও বানাতে পারবেন। এতগুলো বানিয়ে রেখে পুরো মাস জুড়ে খেতে পারবেন এই চুপি চুপি নাস্তা। তবে আমি আর কথা বাড়াবো না, সবার পছন্দের নাস্তা যেহেতু আলুর নাস্তা সবাই পছন্দ করবে। চলুন দেখি নেই ঝটপট কিভাবে বানাতে হবে। আমি আলু পুর তৈরি করে নিচ্ছি। আলু পুর তৈরি করার জন্য আমি আমার নিজের হাতের মাখনটা ব্যবহার করছি একটু বেশি মজা লাগার জন্য। এই মাখন কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে পেয়ে যাবেন কল করলেই। আমার নিজের হাতের উঠানো এই মাখন বা বাটার, এটা খেতে দারুণ। এটা যে কোনো নাস্তার টেস্ট নিয়ে আসে অন্যরকম। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা দিলে সুন্দর কালার আসবে এই পুরের ভেতর। 2-3টা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি। সেদ্ধ করা আলু 3টা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আরও একটু একটা ম্যাশার দিয়ে এভাবে করে ম্যাশ করে দিব। এতে করে কিন্তু আলু পুরটা রেডি হয়ে যাবে। আজকের এই ক্রিস্পি মজার নাস্তার জন্য এই পুরটাকে আমি বানিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আরও একটু নেড়ে চেড়ে পুরটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে একটা সাইডে ঠান্ডা হতে দিব। ফাঁকে আমি সিল করার জন্য আমি একটু আটা আর পানি দিয়ে একটু আঠা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে সিল করব। এই নাস্তার জন্য লাগবে শীট। আমি এখানে শীটগুলো তৈরি করে রেখেছিলাম। এই শীট কিন্তু চাইলে আপনি নিজেও তৈরি করে ফ্রোজেন করতে পারেন। তো এই পাতলা শীট দিয়ে কিন্তু এত মজার নাস্তাটা তৈরি করব। একটার উপর একটা করে এই আলু পুরটাকে দিয়ে দিব। আপনার আন্দাজ মতো আপনি দিয়ে নেবেন। এর আগেও কিন্তু আমি একটা নাস্তা বানিয়ে দেখিয়েছিলাম, তারপর শীটটা কিভাবে তৈরি করতে হয় সেটাও করে দেখিয়েছিলাম। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন, যারা দেখেন নাই তারা দেখে নেবেন। এই নাস্তাটা খেতে দারুণ লাগে, লম্বা লম্বা রোলের মতো হবে আর এটা কামড়ে কামড়েই স্বাদ। এটা আলু পুর দিয়ে এভাবে করে আমি রোলের মতো করে নিলাম। তারপর সাইডটাকে এভাবে যে আটাটা গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে সিল করে দিচ্ছি, আঠার মতো লেগে যাবে। এভাবে বানিয়ে চাইলে কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারবেন। 15 থেকে 1 মাস যাবত খেতে পারবেন। চিকেনের পুর দিয়েও এটা করতে পারেন। সবগুলো বানানো হলে আমি এবার তেলে ভেজে নেব। ভাজতে একটুও সময় লাগবে না, যেহেতু আমার শীটগুলো অনেক পাতলা আর ক্রিস্পি হবে এই নাস্তাটা শীটের কারণে। শীটটা যে যত পাতলা করতে পারেন বানাতে, ততই কিন্তু আপনাদের নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আপনাদের যদি মাখন, ঘি আরও অন্যান্য বেকিং প্রোডাক্টগুলো আপনাদের লাগে, উপরের দেওয়া নাম্বার আছে, চাইলে কিন্তু আপনারা কল করতে পারেন বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো পাওয়ার জন্য। 3 মিনিটের মতো সময় লাগলো ভাজতে। এই রোলগুলা অনেক লম্বা লম্বা হওয়ার কারণে আর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না। আপনারাও ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।